ওয়েলকাম ব্যাক টু ইটস পাম্পা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি মঙ্গলগঞ্জের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম মঙ্গলগঞ্জের রাতের দৃশ্য, যেখানে নীলকুঠির ভৌতিক রূপ ছিল, তেমনি রিসর্টের যে সৌন্দর্যটা ছিল সেটাও আপনাদের দেখিয়েছিলাম। আর সেই প্রথম পর্বের যে ভৌতিক পরিবেশের ভিডিও আমি বানিয়েছিলাম সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। আর কিছু শর্ট ভিডিও বানিয়ে সেগুলোর লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা একবার চেক আউট করে নিতে পারেন। তো প্রথমেই আপনাদের আমি রিসর্টটা একটু ঘুরিয়ে দেখাই। রিসর্টের পরিবেশ খুব সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই দিকে যে টিনের যে কটেজগুলো আছে এগুলো সমস্যা কটেজ, এগুলো হচ্ছে থাকা খাওয়া নিয়ে 1300 টাকা করে পড়ে। আর আমরা যে কটেজগুলো ছিলাম সেটা থাকা খাওয়া নিয়ে 1500 টাকা। আর যে টেন্ট আছে, টেন্ট থাকা খাওয়া নিয়ে 1000 টাকা করে পড়ে। আর আছে ট্রি হাউস এসি আছে, সেইটা থাকা খাওয়া নিয়ে 2000 টাকা করে পড়ে। আর খাওয়ার মধ্যে থাকে 4টে মিল। সকালে ব্রেকফাস্ট, যেটাতে লুচি তরকারি থাকে, আর তারপরে থাকে দুপুরে লাঞ্চ, যেখানে মাছ থাকে আর বিভিন্ন আইটেম থাকে। তারপর সন্ধ্যের সময় স্ন্যাক্সে থাকে পকোড়া আর চা, আর রাতে ডিনারে থাকে চিকেন। এগুলো একটু এদিক সেদিক হয়। আর উইকডেজ থেকে উইকেন্ড বা ফেস্টিভ সিজন এগুলোতে রেট একটু একটু চেঞ্জ হয়। আর এই দেখতে পাচ্ছেন রিসর্টে একটু কাজ হচ্ছে, রিসর্টটা আরও বাড়ানো হচ্ছে। আর এই ইচ্ছাকুটি রিসর্টের বাকি ডিটেলস আপনারা জানতে পারবেন। প্রথমেই যে গেটের দৃশ্যটা দেখিয়েছি, সেখানে ওদের নম্বর, যে নম্বরে কল করে আপনারা বাকি জিনিসগুলো জেনে নিতে পারবেন। আর আপনারা এক্সট্রিম সামার বাদে বাকি যে কোনো সময় আসবেন, আপনাদের ভালো লাগবে এই জায়গাটা, বা এই রিসর্টটাও খুব ভালো লাগবে। এবার আমরা রিসর্ট থেকে বেরিয়ে পড়ছি বাইরের দৃশ্য উপভোগ করার জন্য। দেখুন কি সুন্দর জায়গা, আপনার অনেকটা ডুয়ার্সের মধ্যে মনে হবে, যেমন মূর্তি নদীর আশেপাশের জায়গা না, ঠিক সেই রকম টাইপের, কীরকম সবুজে ভর্তি, মানে এটা ছোটোখাটো ডুয়ার্স বলা চলে। দেখুন কি সুন্দর, মানে খুবই সুন্দর জায়গা। এবার রাতে যে হান্টেড প্লেসটা আপনাদের দেখিয়েছিলাম, মানে নীলকুঠি, সেই নীলকুঠি আপনাদের দিনের বেলায় দেখাবো। আগের ভিডিওতে আমি এখানকার রাতের যে ভৌতিক পরিবেশ সেটা দেখিয়েছিলাম। এবার দিনের বেলায় দেখুন, এটা অনেক পুরনো, প্রায় 250 বছর আগেকার বিল্ডিং, রাজা মঙ্গলচন্দ্রের। এবার ঢুকেই আপনি প্রথমে বিভিন্ন রকম বাণী দেখতে পাবেন মহাপুরুষদের, আর দেখতে পাবেন কিছু অমর প্রেম কাহিনীর নাম খোদাই করা আছে, এই যেমন থাকে না রাহুল প্লাস প্রিয়া, এই ধরনের। যাই হোক, এবার আপনাদের এই যে বিল্ডিংটা একটু ঘুরে দেখাই। বিল্ডিং বলা ভুল হবে, একটা পোড়ো বাড়ি বা ডাক বাংলো টাইপের যেরকম, সেই রকম। দেখুন এইখানে রাতের বেলা আসলে আপনাদের ভয় লাগতে বাধ্য। না জানি কত নীল চাষিদের অত্যাচারের গল্প এখানে লুকিয়ে আছে, বা আর কত ভৌতিক ঘটনার সাক্ষী মানুষ এখানে হয়েছে। এই দেখুন, এদিকে এখানে কিছু কিছু সুড়ঙ্গ আছে, উপরে যাওয়ার জায়গাও আছে। উপরে যাওয়া মানা আছে, কেননা এটা অনেকটা ভঙ্গুর অবস্থায় আছে। তবে এর মধ্যে একটা মানে ইতিহাস লুকিয়ে আছে, কেন জানি না, এগুলো ঠিকভাবে মেনটেন করা হয়নি। তাও যাই হোক, আমি তো খুব বেশি জানি না, আপনাদের শুধু বিল্ডিংটা একটু ঘুরিয়ে দেখাই। দেখুন এখানে রাত্রেবেলা আসলে সত্যি মানে ভয় লাগতে বাধ্য। আর নিচটাই আমি দেখেছি, উপরে যাইনি আমি। লোকাল লোকেরা নাকি উপরে যায়, যাই হোক, উপরে একটু ভঙ্গুর বলে আমি ভয়তেই যাইনি। আর গাইডও গতকালকে রাতে যখন এসেছিলাম তখন বারণ করেছিল। আর এইখানে একটি পোস্ট অফিস আছে, পুরনো মঙ্গলগঞ্জ পোস্ট অফিস। আমি জানি না পোস্ট অফিসটা এখনও চালু আছে কি না। এই যে এখানে একটা, এই যে পোস্ট অফিস দেখতে পাচ্ছেন আপনারা, আর তার তলায় লেখা আছে দেখুন পম্পা। এই পম্পার, এটা কিন্তু আমি লিখিনি, বিশ্বাস করুন। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে আমরা ইছামতি নদী দেখতে যাব। দেখুন মানে পরিবেশটা খুব সুন্দর, ঠিক আপনার ডুয়ার্সের ফিলিং আসবেই এখানে আসলে। বর্ষায় তো আরও বেশি করে আসবে। আর এই যে জায়গাগুলো আপনারা দেখছেন না, এগুলো রিসর্টের খুব কাছাকাছি, মানে 5-10 মিনিটের মধ্যেই পাবেন। এই দেখুন ইছামতি নদী, আপনার নদীটা দেখাই, খুবই সুন্দর পরিবেশ। আর নদীর ওপারে দেখতে পাচ্ছেন, ওপারে হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য, যেটা আপনাদের এই ইছামতি নদী ঘুরে, এই অভয়ারণ্য ঘুরে দেখাবো। এই যে দেখুন ইছামতি নদী, এখানে বোট রাইড হয়, ওই নৌকায় করে আপনাদের ঘুরতে নিয়ে যায়, যেটা মাথা পিছু 100 টাকা করে পড়ে। আর যারা ইচ্ছে করে রিসোর্টে থাকবেন তাদের যে ভাড়া আছে, সেই ভাড়াতে এই বোট রাইড ইনক্লুড থাকে।
মানে যারা ইচ্ছেকুটু রিসোর্ট এসে থাকবে তাদের বোট রাইডের জন্য আর এক্সট্রা টাকা দিতে হবে না। তো আমরা এবার এই বোট রাইড করব। অনেক দিন বাদে বোট রাইড করছি, খুব ভালো লাগছে। আর এই নদীর মধ্যে এত সুন্দর পরিবেশের মধ্যে বোট রাইড না আলাদাই একটা মজা লাগছে। এত সুন্দর নদী, তার উপর সেদিনকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, খুবই ভালো লাগছিল। আপনারা দেখুন, আপনাদের দেখতেই কতটা ভালো লাগবে, আর আপনারা ওখানে ছিলাম আমাদের কতটা ভালো লেগেছিলো আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, তবে হ্যাঁ, এখানে মাঝে মাঝে না কচুরিপানায় ভর্তি হয়ে যায়। তো সেটা আপনারা দেখে নেবেন, যখন কচুরিপানা থাকবে না সেই সময় রাইডটা নেবেন, তাহলে একটু ভালো উপভোগ করতে পারবেন। এই দেখুন আস্তে আস্তে কেমন কচুরিপানা ভর্তি হয়ে যাচ্ছে। যাই হোক, এবার নদী পেরিয়ে আমরা বিভূতিভূষণ অভয়ারণ্যের দিকে যাব। এই নৌকায় নদী পেরোতে 10 টাকা করে খরচা হয়, আবার ফিরে যেতেও 10 টাকা লাগবে। এই যে এটা বিভূতিভূষণ অভয়ারণ্যের টিকিট ঘর, এই টিকিট ঘরটা বেশিরভাগ সময় বন্ধ থাকে, কেননা এইটা হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্যে ঢোকার প্রধান গেট নয়। যে প্রধান গেটটা আছে সেটা উল্টো দিকে আছে, সেই দিকে আমরা আস্তে আস্তে যাব। তো এই গেটটা বন্ধ থাকলে আপনাদের ওই প্রধান গেটের ওখান থেকে টিকিট কাটতে হবে। মাথাপিছু এখানে টিকিট 100 টাকা করে। আর এই যে ফেন্সিং দিয়ে ঘেরা আছে, ভিতরের জায়গাটা হচ্ছে কোর এরিয়া, আর বাইরে থেকে যাতায়াত হয়। কোর এরিয়া বলতে ভিতরে আপনি হরিণ, বাদর, শিয়াল ও বিভিন্ন ধরনের পাখি আপনারা দেখতে পাবেন। আর দেখতে পাবেন জোঁক। এই দেখুন, এখানে কিন্তু জোঁকের খুব উপদ্রব। এই দেখতে পাচ্ছেন আপনারা, ছোট ছোট জোঁকে কিন্তু ভর্তি থাকে। আর বর্ষার সময় আসলে এই জোঁক কিন্তু খুব থাকে। আমার পায়েই 3টে জোঁক লেগেছিল, আরও বন্ধুবান্ধবদের পায়েও জোঁক লেগেছিল। আমাদের মধ্যে একজন ছিল যাকে জোঁকে, তার যার গায়ে জোঁক বসে না, মানে সে সবচেয়ে আগে আগে যাচ্ছিল। প্রথমে তো একবার জোঁকের ভয়তে ফিরে যাবো ভাবছিলাম, তারপর ওই বন্ধুটি মানে শিবনাথ, ও সাহস দেওয়ার পরেই আস্তে আস্তে এগিয়েছি। তবে শীতকালে এখানে জোঁকের উপদ্রব থাকে না। তবে এখানকার দৃশ্য পরিবেশ কিন্তু অপূর্ব। কিছুটা আপনার সুন্দরবন, কিছুটা ডুয়ার্সের ফিল আসবেই এখানে। আর এই ফরেস্ট ডিপার্টমেন্টের এরিয়া, নদীর ওপারে যে আমাদের রিসোর্ট আছে তার আগেও অনেকটা জায়গা আছে ফরেস্ট ডিপার্টমেন্টের। এই ফেন্সের মধ্যে আবার আপনারা হরিণ দেখতে পাবো। আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় ঠিকভাবে ধরা পড়েছে কিনা জানি না। এই দেখুন, এখানে হরিণ আছে। হরিণদের যখন খাবার দেয় তখন খুব ভালোভাবে দেখা যায়। এখন এই ক্যামেরা জুম করে হালকা দেখতে পাচ্ছি আমি। এই দেখুন হরিণ। আর এখানে এই চিতল হরিণ সম্বন্ধে বর্ণনা করা আছে। আচ্ছা, এই দিকটা হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্যের প্রধান গেট, যেটা আমি বলছিলাম। এখানে বিভূতিভূষণের একটি মূর্তি আছে। আর এখানে কিছু ফরেস্ট বাংলো আছে, যেগুলো হয়তো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বুক করা যায়, আমার জানা নেই। আর তবে এখানে শীতকালে পিকনিকের ব্যবস্থা আছে, আপনারা দলবাদে পিকনিক আসতে পারেন। এইখানে যে খাঁচার মধ্যে কিছু পাখি ঢোকানো আছে, আপনারা দেখুন। তবে এগুলো বাইরে দেখতেই ভালো লাগে, খাঁচার মধ্যে দেখতে অতটা ভালো লাগে না। এই যে পায়রা আছে বিভিন্ন ধরনের, আর আছে ময়ূর। ময়ূর দুটো কিন্তু খুব সুন্দর ছিল। একটু অপেক্ষা করছিলাম বর্ষা যাতে পেখম মেলে, কিন্তু সেটা ভাগ্যে হয়নি। আর এখানে আছে অনেক ধরনের কচ্ছপ, প্রচুর কচ্ছপ, দেখুন ছোট ছোট অনেক কচ্ছপ। যাই হোক, আমরা শেষ পর্বে চলে এসেছি। আমাদের জঙ্গল ঘোরা শেষ হয়ে গেছে, আর আমাদের পুরো মঙ্গলগঞ্জ ঘোরাও শেষ হয়ে গেছে। আপনারা চাইলে মঙ্গলগঞ্জে একদিনের ট্যুরও আসতে পারেন, আপনারা সকালে এসে সন্ধ্যের সময় চলে যেতে পারেন। যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। আর আমি ঠিকভাবে বলতে পারি না, তাও আপনারা এতক্ষণ ধরে দেখলেন, এর জন্য অনেক ধন্যবাদ। আর যাওয়ার সময় একটু শুটিংয়ের দৃশ্য দেখে নিলাম, কোনো সিরিয়াল হবে বা কোনো ইউটিউব ভিডিও শুটিং হচ্ছিলো। যাই হোক, ভালো থাকবেন।